তদন্ত করছে, ফরেনসিক রিপোর্ট যারা দিচ্ছে এবং সাক্ষী এবং বাদী বিবাদীর যে জাজমেন্টটা যেটা আসছে সেখানে কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি আছে। যারা আসামি বা যারা নির্যাতন করে বা তাদের প্রত্যেকেরই কিছু রাজনৈতিক কিছু বলয় আছে। এই রাজনৈতিক বলয়টাই সবচেয়ে বেশি সমস্যা করে। আইন ও সালিশ কেন্দ্রের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছরের জানুয়ারি মাসে নারী ও শিশুদের উপর সহিংসতা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে এবং এছাড়াও পরিসংখ্যানে দেখা যাচ্ছে 2025 ও 2026 সালে নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যায় বেশি। এই সংখ্যাটি যদি আমি বলি, সংখ্যাটি খুবই উদ্বেগজনক। সেটি হলো 2025 সালে অপরাধের ভিত্তিতে যে মামলা হয়েছে সেখানে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে 21,936টি। খুবই উদ্বেগজনক একটি সংখ্যা। এই পরিস্থিতিকে আপনি আমাদের একটি সামাজিক সংকট বলছেন, যে রাষ্ট্রের ব্যর্থতা বলছেন? আইনজীবী যেটি বললেন যে আসলে আইনের প্রত্যেকটা একটা সেগমেন্ট আছে। এই আইনগুলি পার হতে গিয়েই মানুষ কিন্তু যারা ভিকটিম তারা বিড়ম্বনার শিকার হয়। যেমন ধরুন, আমি যদি 2002 সালের বা 1 সালের একটি রাজশাহীর একটি ঘটনা বলি, মহিমা কিশোরী ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা। সেই ঘটনায় কিন্তু কয়েকজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে কি দেখা গেল? পরবর্তীতে কিন্তু লয়ার কোর্ট থেকে হাইকোর্ট থেকে উচ্চ আদালত সব কিছুতে যাওয়ার পরে তারা কিন্তু খালাস পেয়ে গেল। প্রত্যেকেই খালাস পেয়ে গেছে, কারো কিন্তু আর জেলও হয়নি, ন্যূনতম জেলও হয়নি, সবাই খালাস পেয়ে গেছে। এখানে যারা যে আইনশৃঙ্খলা বাহিনী বা তদন্তকারী সংস্থা মামলাটি যারা তদন্ত করছে, ফরেনসিক রিপোর্ট যারা দিচ্ছে এবং সাক্ষী এবং বাদী বিবাদীর যে জাজমেন্টটা যেটা আসছে সেখানে কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি আছে। তো সেই ঘটনাটাই যখন আলোচিত হয়, যে ঘটনাটি যেটি বলছিলেন আসিয়ার ঘটনাটি, যখন গণমাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচিত হয় তখন সেটা কিন্তু কোর্ট কিন্তু নড়ে চড়ে বসে। আমরা দেখেছি এই গণমাধ্যমের বাইরেও কিন্তু অনেক ঘটনা ঘটে, অনেক শিশু নির্যাতনের শিকার হয়, মারা যায়, যেটা স্বাভাবিক। আমরা যেটা মৃত্যুর কথা বলছি আসলে হয়তোবা দেখা গেছে যে সেটি স্বাভাবিক নয়, সেটি তাকে হত্যা করা হয়েছে। তো গণমাধ্যমে যে রিপোর্টগুলি সবচেয়ে বেশি আলোচিত হয় সেগুলি কিছুটা হলেও আইন দ্বারা তার জাজমেন্টটা হয়। এখন আপনি সীতাকুণ্ডের যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে কি হবে বলা যাচ্ছে না, কারণ গণমাধ্যমে কিন্তু একটা খবর ঘটনা ঘটার পরে যখন আরও বড় খবর চলে আসে তখন কিন্তু সেই ঘটনাটা ধামাচাপা পড়ে কয়েকদিন আলোচনায় থাকে, তারপর আসলে থাকে না। এর পাশাপাশি আরেকটি বিষয় আছে যে পারিবারিকভাবে যারা আসামি বা যারা নির্যাতন করে বা তাদের প্রত্যেকেরই কিছু রাজনৈতিক কিছু বলয় আছে। এই রাজনৈতিক বলয়টাই সবচেয়ে বেশি সমস্যা করে। আমরা প্রত্যেকটা সেগমেন্টে দেখেছি যে থানা পুলিশ দ্বারা যারা রাজনীতিতে মানে যে ভিকটিম কিন্তু আইনের সুরক্ষা পায় না। যখন রাজনীতি দ্বারা পরিচালিত হয় তখন কিন্তু সেই ভিকটিম কতখানি আইনের সুরক্ষা পেতে পারে, সে কিন্তু ভীত সন্ত্রস্ত হবে। যেমন আমি একটি নাম না উল্লেখ করে ছোট্ট একটি ঘটনার কথা বলি। বিগত সময়ে 5 আগস্টের আগে রাজধানীর একটি এলাকায় এক ওয়ার্ড কাউন্সিলরের ছেলের ওয়াইফ, সে পারিবারিকভাবে নির্যাতিত হয়, পরবর্তীতে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, কিন্তু কোর্ট থেকে কোনো ভরণ পোষণ বা কিছুই পায় না, তার 2টা সন্তান নিয়ে বের হয়ে যায়। পরবর্তীতে দেখা গেছে কি যে 5 আগস্টের পরে ওই ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার হয়ে গেছে। এরপরে ওই নারী সে কোর্টে গিয়েও কোনো সুরক্ষা পায় না। সম্প্রতি সময়ে তার সাবেক স্বামীর কাছে যখন তার ভরণ পোষণ চাইল তখন তাকে নির্যাতন করা হলো এবং পরবর্তীতে আমি তাকে কলাবাগান থানায় পাঠানোর পরে পুলিশ যেটা বলছে যে আপনি কোর্টের কাছে যান। এই যে এইখানে একটা বিষয় যে এরপরে হুমকি আসছে যে ওরা তো এখন ক্ষমতায় নাই, পরবর্তীতে ক্ষমতায় আসলে কিন্তু তোমাকে ছাড়বে না। তাহলে আমি যে বললাম যে নারী বা শিশুর ক্ষেত্রে রাজনীতির যে একটি প্রভাব, এই প্রভাব থেকে কিন্তু আমরা বের হতে পারি নাই। পুলিশ বলেন, আইনজীবী বলেন, কোর্ট বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই নারী শিশু নির্যাতনের ক্ষেত্রে আমি মনে করি যে সঠিকভাবে যে জাজমেন্টটা যে হয় না, এটা রাজনীতির প্রভাবের কারণেই হয় না।